বাড়ছেও মুসলমান, মরছেও মুসলমান। হুমায়ুন কবির প্রচন্ড রেগে গিয়েছেন। একটাও নাম বাদ দিতে দেবো না, ইলেকশন কমিশন ঘেরাও হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করলেন রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। মুসলমানদের ভোট ব্যাংক হিসাবে কাজে লাগাচ্ছেন, যেটা হুমায়ুন কবিরের পছন্দ নয়। প্রায় 90,000-এর মতো সরকারি কর্মচারীদের কমিশনের হাতে তুলে দিলেন। আপনারা প্রস্তুতি নিন, 100% যাতে ফর্ম ফিল আপ হয় সেদিকে আপনাদের নজর রাখতে হবে। কিছু লাভ হলো, সে তো এসআইআর হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই এসআইআর হতে সহায়তা করবে। হুমায়ুন কবির প্রচন্ড রেগে গিয়েছেন ভরতপুরের বিধায়ক। কেন জানেন? তার কারণ এই ইসলাম, এই মুসলিম ভোট ব্যাংক, এইগুলোকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির শেষ নেই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এক, করলেন আরেক। যখন বাবরি মসজিদ তৈরি করার কথা হুমায়ুন কবির বলছেন, তখন অদ্ভুতভাবে জমি পেলেন না। তারপর কি? তারপর আমরা আরো একাধিক ঘটনা চাক্ষুষ করতে পারলাম। মুসলমানদের সঙ্গে নাকি প্রতারণা হচ্ছে। হ্যাঁ, হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী তারা বলছেন, এবং সেই কারণে দলের বিরুদ্ধে এই মুহূর্তে হুমায়ুন কবির সরব হচ্ছেন। হুমায়ুন কবির গোঁসা করে আছেন, ক্ষুব্ধ হয়ে আছেন এই কারণের জন্য, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস মুসলমানদের নিয়ে যা যা কথা বলেছেন তার কোনোটাই বাস্তবায়িত করছেন না। কেবলমাত্র মুসলমানদের ভোট ব্যাংক হিসাবে কাজে লাগাচ্ছেন, যেটা হুমায়ুন কবিরের পছন্দ নয়, এবং সেই কারণের জন্য আজকে হুমায়ুন কবির প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়ে রয়েছেন। আমি যদি বিভিন্ন খবরের দিকে নজর রাখি তাহলে আমরা স্পষ্টতই বুঝতে পারবো যে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই সভা থেকে বলেছিলেন, একটাও নাম বাদ দিতে দেবো না, ইলেকশন কমিশন ঘেরাও হবে, একটাও নাম বাদ হবে না, এনআরসি হতে দেব না এসআইআর হলে, মানে আমি জীবিত থাকলে এসআইআর হতে দেব না, মানে একাধিক কথা বলেছেন, আপনারা জানেন। কিন্তু কি হলো? এসআইআর হলো তো হলো। রাজ্য সরকার কি করলো? রাজ্য সরকার করলো প্রায় 90,000-এর মতো সরকারি কর্মচারীদের কমিশনের হাতে তুলে দিলেন এই কারণের জন্য, যাতে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়। এবং এখানে শেষ নয়, এর বাইরে আরো কিছু ঘটনা ঘটেছে, শুনবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করলেন রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। কি না, এসআইআর হতে দেওয়া যাবে না, এসআইআর এর মাধ্যমে নাম বাদ দেওয়া হচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন এসআইআর এর ফর্ম গিয়ে পৌঁছালো, সেই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন খবরের কাগজ খবরটা করায় গোঁসার মুখে পড়তে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন, ফেসবুকে পোস্ট করলেন, করে সরাসরি বললেন যে আমি ততক্ষণ পর্যন্ত না আবেদনপত্র পূরণ করব যতক্ষণ রাজ্যের মানুষ সেই আবেদনপত্র পূরণ না করেন। হয়ে গেল। এবং এই আবহে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত হেঁটেছিলেন এসআইআর বিরোধিতা করে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাংসদ, বিধায়ক সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে বললেন, আপনারা প্রস্তুতি নিন, 100% যাতে ফর্ম ফিল আপ হয় সেদিকে আপনাদের নজর রাখতে হবে। এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে হাঁটার আগে পর্যন্ত যে সর্বশেষ মন্ত্রিসভার বৈঠক হয়েছিল, সেখানে বলেছিলেন যাতে ঠিকঠাকভাবে ফর্মগুলো ফিল আপ হয় সেই দিকে নজর রাখতে হবে মন্ত্রীদের। এবং সেই কারণের জন্য বিধানসভা অধিবেশন এই মাসের, অর্থাৎ এই নভেম্বরের শেষের দিকে হওয়ার কথা ছিল, সেটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে। সূত্র মারফত জানতে পারছি সেটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে। পিছিয়ে সেটাকে একদম বলা যেতে পারে যে যতদিন পর্যন্ত এই আবেদনপত্র পূরণ করা হবে ততদিন পর্যন্ত বিধানসভা অধিবেশন বসবে না। কারণ নেতা মন্ত্রীরা, তৃণমূল সাংসদরা, বিধায়করা, ছোট বড় সমস্ত গোছের নেতারা তৃণমূল কংগ্রেসের, তারা এলাকায় থাকবেন এবং এই আবেদনপত্র পূরণের ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে মানুষের সঙ্গে হাত মেলাবেন। কিন্তু কি অদ্ভুত বিষয়, এই এসআইআরকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান ভোট পাওয়ার জন্য, মুসলমান ভোট ব্যাংক পাওয়ার জন্য কি করলেন একটাই, সেটা হলো মানুষকে তাতিয়ে দেওয়া, মুসলমানদের তাতিয়ে দেওয়া। কিন্তু কিছু লাভ হলো? সে তো এসআইআর হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই এসআইআর হতে সহায়তা করছেন। বেশ, এই রেশ কাটতে না কাটতে এবার আমরা চলে যাই ওয়াকফ নিয়ে আমরা দেখতে পারলাম সিদ্দিকুল্লাহ চৌধুরী পথে নেমে গেলেন, বিক্ষোভ দেখালেন,
রাস্তা জুড়ে অবরোধ করে দেওয়া হলো, মুর্শিদাবাদ জ্বলল, মালদা জ্বলল। হরগোবিন্দ দাস, চন্দর দাসের নিথর দেহ পড়ে রইল। হিন্দু বাড়িঘর, হিন্দু মন্দির, হিন্দু দোকান জ্বালিয়ে দেওয়া হলো। কিসের জন্য? ওয়াকফের জন্য। রাজ্য বিরোধিতা করছে, আইএসএফ বিরোধিতা করছে, সিদ্দিকুল্লাহ চৌধুরীও বিরোধিতা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়ে তার বিরোধিতা করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, কিন্তু শেষ পর্যন্ত এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মেনে নিল ওয়াকফকে। যাই হোক, তাহলে কি হলো? আবারও মুসলমানদের কার্যত লেলিয়ে দেওয়া হলো যে গিয়ে অশান্তি তৈরি করুন, এবং তারপর মাথা থেকে হাত সরে গেল মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা শেষ। এবং এই ঘটনা যখন ঘটছে, যখন আমরা দেখলাম এসআইআর, যখন আমরা দেখলাম ওয়াকফ, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন কবির তৈরি করছিলেন বাবরি মসজিদ। বললেন নির্বাচনের প্রাক্কালে মুসলমান ভোটকে নেওয়ার জন্য, মুসলমানদের আবেগকে সঙ্গে নেওয়ার জন্য তিনি মুর্শিদাবাদে কি করবেন? তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদ গঠন করবেন, তৈরি করবেন, নির্মাণ করবেন। আগামী 6 তারিখ 6 ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ার কথা ছিল, কিন্তু কি হলো? হলো না। হুমায়ুন কবির করতে পারলেন না, জমি ঘিরে নেওয়া হলো। ব্যক্তিগত সম্পত্তি বলে সম্পূর্ণভাবে জমি ঘিরে নেওয়া হলো। হুমায়ুন কবির বাবরি মসজিদ করতে পারলেন না। নিন্দুকেরা মনে করছেন, তৃণমূল কংগ্রেসের নিন্দুকেরা, তারা মনে করছেন যে হুমায়ুন কবির বাবরি মসজিদ করলে তৃণমূল কংগ্রেসে হিন্দু ভোটে প্রভাব পড়তে পারে, সেই কারণের জন্য হুমায়ুনকে বাধা দিতে হবে। তাই হুমায়ুন কবির বাধার সম্মুখীন হলেন, তিনি বাবরি মসজিদ করতে পারলেন না। কিন্তু হুমায়ুন কবির একাধিকবার দল থেকে শোকজ হয়েছেন, জবাব দিয়েছেন, অপমানিত হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অপমানিত হয়েছেন। তারপর তো জেলার নেতারা রয়েছেন। সবটা মিলিয়ে হুমায়ুন কবির দেখছেন, দেখতে দেখতে এই মুহূর্তে তিনি ক্ষুব্ধ হয়ে পড়েছেন। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যা বলেছেন মুসলমানদেরকে নিয়ে সব ব্যবহার করার জন্য, আদতে মুসলমানদের জন্য কিছু করেননি। নাহলে এসআইআর এ রাজ্যে হতো না, হতে দেওয়া যেত না। কিন্তু এসআইআর হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা রয়েছে বলে। এ রাজ্যে ওয়াকফ মানা হতো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিলেন। কি হলো? শুধু মাঝখানে মুসলমান নেতাদের শুধু লেলিয়ে দিলেন যে যাও গিয়ে সাম্প্রদায়িক অশান্তি তৈরি করো, এবং সেই মতো মুর্শিদাবাদ মালদা জ্বলল। হুমায়ুন কবিরের এলাকা মুর্শিদাবাদ, হুমায়ুন কবিরকে ভুক্তভোগী হতে হচ্ছে। ক্ষুব্ধ হয়ে গেলেন হুমায়ুন কবির। তারপর তো বাবরি মসজিদ করতে পারলেন না, ফলে তৃণমূল কংগ্রেসের মুসলমানদের প্রতি যে মনোভাব, সেই মনোভাব ক্রমে প্রকাশ্যে আসতে শুরু করলো। হুমায়ুন কবির বুঝতে পারছেন যে পরিস্থিতি ভালো নয়, তাই তিনি অল্টারনেটিভ চিন্তা ভাবনা করছেন। ইতিমধ্যে তিনি বেঙ্গল লিবার্টিকে সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি দল অলরেডি রেজিস্ট্রারের জন্য ইলেকশন কমিশনে ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছেন, এবং যেভাবে হোক তিনি তৃণমূল বাদে, বিজেপি বাদে, সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ, এমনকি মিম বা অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট বাঁধতে প্রস্তুত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের কথা বলছেন না, মুসলমানরা প্রতারিত হচ্ছেন। বারবার রাজ্যের মুসলমান তৃণমূল নেতারা তারা বলছেন মারছেও মুসলমান, মরছেও মুসলমান, এবং এটা ফ্যাক্ট, এটা ঘটছে। এবং সেই কারণের জন্য নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির তারা বলছেন এইটা মনে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের সঙ্গে যেই আচরণটা করছেন সেটা মনে থাকবে। ওয়াকফ নিয়ে যেটা করলেন, এসআইআর নিয়ে যেটা করলেন, বাবরি মসজিদ নিয়ে যেটা করলেন, সবটা মনে থাকবে। এবং তার উত্তর আসন্ন যে নির্বাচন রয়েছে 2026-এ, সেখানে তিনি ভোগ করবেন, ভুক্তভোগী হবেন। সেই কারণে হুমায়ুন কবির এই মুহূর্তে অল্টারনেটিভ চিন্তা ভাবনা করতে শুরু করেছে। আমরা যেটা জানতে পাচ্ছি যে চলতি মাস অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত হুমায়ুন কবিরের তৃণমূল কংগ্রেসের শেষ হচ্ছে, মেয়াদ শেষ হচ্ছে, হুমায়ুন কবির বেরিয়ে যাচ্ছেন। জানুয়ারি থেকে নতুনভাবে হুমায়ুন কবির রাজনৈতিকভাবে অংশগ্রহণ করতে চলছেন, এবং ইলেকশন কমিশন থেকে যদি বাধার সম্মুখীন হন তাহলে তিনি নিজে নির্দল হিসাবে দাঁড়াবেন, এবং নির্দল হিসাবে দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করবেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে সরব হতে পারবেন। সেই হুমায়ুন কবির এই মুহূর্তে সক্রিয় হয়ে উঠছেন। আজকে দাঁড়িয়ে হুমায়ুন কবির তিনি যেটা বলছেন, তিনি ঘনিষ্ঠদের যেটা জানাচ্ছেন, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। যদি কোনো সিম্বল না পাই
তাহলে এককভাবে নির্দলভাবে দাঁড়াবো এবং আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস, মিম সহ বিভিন্ন যে সমস্ত বিজেপি বিরোধী এবং তৃণমূল বিরোধী রাজনৈতিক দল রয়েছে সেগুলোর সঙ্গে একত্রিত হব, হয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব, সাহায্য চাইবো, ক্ষমা চাইবো যে আমাকে দাঁড় করিয়ে আমাকে সমর্থন দিন আপনারা। এটা হচ্ছে হুমায়ুন কবিরের এই মুহূর্তে টার্গেট। তার কারণ এসআইআর রাজ্যে হলো, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মেকি একটা বিরোধিতা করলেন। এ রাজ্যে বাবরি মসজিদ হলো না, মুসলমানদের যেই সেন্টিমেন্ট সে সেন্টিমেন্ট কাজে এলো না। হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করতে পারলেন না, ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারলেন না। এবং এর পাশাপাশি হুমায়ুন কবির আরেকটা কথা বলছেন, ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। এই তিনটি ইস্যুকে সামনে রেখে হুমায়ুন কবির এই মুহূর্তে সক্রিয় হতে চলেছেন রাজ্য রাজনীতিতে এবং নিরপেক্ষভাবে নির্দল হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান। কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিরোধী জোট হতে হবে, সেটা বিজেপি বিরোধী জোট হতে হবে এবং তার জন্য প্রয়োজন সিপিআইএম, কংগ্রেস এবং আইএসএফ, এর পাশাপাশি মিম সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর কাছে তিনি আবেদন জানাবেন, চিঠি লিখে বলবেন যে আমার সমর্থন দিন, আমি নির্দল হিসাবে দাঁড়াবো, লড়াই করব। এবং আমার সঙ্গে আরও একাধিক ব্যক্তিত্বরা রয়েছেন যারা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, প্রত্যেকটা সীমান্তবর্তী এলাকায় থাকবেন। তারা লড়াই করবেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে। হ্যাঁ, সিপিআইএম বলছে তৃণমূল এবং বিজেপির থেকে সমদূরত্ব বজায় রাখতে হবে। আইএসএফ বলছে তৃণমূল এবং বিজেপির থেকে সমদূরত্ব বজায় রাখতে হবে। মিমও একই কথা বলছে, তৃণমূল এবং বিজেপির থেকে সমদূরত্ব বজায় রাখতে হবে। ইতিমধ্যে মিম উত্তরবঙ্গে তাদের কাজ শুরু করে দিয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী বৃহত্তর আন্দোলনের জন্য, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জন্য কি তৈরি করে ফেললেন? একটি জোট, সংবিধান বাঁচাও মঞ্চ। এবং এই মঞ্চের মাধ্যমে তিনি মিমবাদের সমস্ত আদিবাসী ইসলামিক দলকে একত্রিত করছেন, যেখানে মুসলিম লীগও রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে হুমায়ুন কবির যদি এখন সক্রিয় হয়ে ওঠেন, এমনি এসআইআরে যা নাম বাদ যাচ্ছে আমরা যা দেখতে পাচ্ছি, সবটা মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে বিরাট প্রভাব পড়তে চলেছে, বিরাট। এবং এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। যাই হোক, হুমায়ুন কবিরের এই রাগটা সঠিক না ভুল সেটা আপনারাই বিচার করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের সঙ্গে সঠিক ব্যবহার করলেন না ভুল ব্যবহার করলেন, আপনারাই বিচার করবেন। মারছে মুসলমান, মরছে মুসলমান, নাকি না এই অন্য ছবি বহন করছে, সবটাই হচ্ছে আপনাদের মন্তব্যের ওপর দাঁড়িয়ে রয়েছে। আপনারা কি ভাবছেন কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকন ক্লিক করবেন। www.bengalliberty.com, সেখানে ক্লিক করবেন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।